দীর্ঘ 17 বছর এই যে জিয়া উদ্যান সেটি কিন্তু অবহেলিত ছিল এবং সেই জিয়া উদ্যান এখন কিন্তু প্রাণ ফিরে পেয়েছে। এখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং তার সাথে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া তাকেও কিন্তু এখানে সমাহিত করা হয়েছে। এরপরে এই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় এই যে জিয়া উদ্যান সেটা কিন্তু মুখরিত হয়ে উঠছে। দীর্ঘ 17 বছর এটা প্রাণ ফিরে পেয়েছে। প্রাণ ফিরে পাওয়ার মুহূর্তে আসলে ওই সময় আমরা আসছি, প্রোগ্রাম করছি, কিন্তু ওই রকম প্রাণবন্ত ছিল না। আর এখন প্রাণবন্ত হওয়ার উদ্দেশ্য তো জানেন, আমাদের নেত্রী আমাদের থেকে হারিয়ে চলে গেছে এবং না পেরার দেশে। উনি এমন একটা নেত্রী, যে নেত্রীর মানে ভালোবাসার সর্বস্থানে মানে এমন কোনো মানুষ নেই যে ওনাকে ভালোবাসেনি। প্রতিটা মানুষের হৃদয় স্পন্দনে জেগে থাকা একটাই মানুষ, একটাই নাম, দেশ নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। সকাল বিকাল দুই বেলায় বাসাতে যেতাম, স্যারের সাথে দেখা হতো, ম্যাডামের সাথে দেখা হতো, সেইভাবে আমার জীবন শুরু হয়েছে। আমি তারপরে আর্মিতে আস্তে আস্তে করে বড় হয়েছি। আমি এরপরে সিওপিজিআর হিসেবে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সিও হিসাবে ম্যাডামের সাথে ছিলাম। আমি 46 ব্রিগেডে কঠিন সময় আমি ম্যাডামের আন্ডারে 46 ব্রিগেড কমান্ডার ছিলাম। পরে আমি 9ম পদাতিক ডিভিশন কমান্ড করেছি। এইভাবে ইউনিটের সাথে জিয়া পরিবারের সাথে আমার অনেক দিনের সম্পৃক্ততা, আজ 50 বছরের উপরে। আজকে জেলেন জিয়া নাই, আমি ওনার জানাজা অ্যাটেন্ড করতে পারিনি, তখন আমরা হিল ট্যাক্সে ইউনিট নিয়ে, তাই খালেদা জিয়ার জানাজাতে, ম্যাডাম খালেদা জিয়ার জানাজাতে আমি এখানে উপস্থিত হয়েছি। অনেক কষ্ট করে, এত লোকের ভিড় ছিল শুধু এই জানাজাতে অ্যাটেন্ড করার জন্য। আজকে আমরা সবাই অফিসার জেসিও সব এসছি এখানে, পাইনিয়ার্সের সদস্য আমরা এসছি আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইউনিটটা নিয়ে 1971 সালে স্বাধীনতা ঘোষণা করছে, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেই ইউনিটের একজন সদস্য আমি সেই ইউনিটের সদস্য হিসাবে আজকের আমাদের কয়েকজন জেনারেল সাহেব, সিনিয়র অফিসার স্যারেরা মিলে আমরা আসছি আজকের এই জিয়া উদ্যানে ফুল দেওয়ার জন্যে। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার কি করছে আপনারা অবশ্যই জানেন। আসলে উনি একজন আপসীন নেত্রী ছিলেন। ওনার কোনো বর্ণ বা কোনো গোষ্ঠী, কোনো লোকের না, তিনি আপমন জনসাধারণ মানুষ সবার। এই জন্য ওনাকে সবাই মনে রেখেছে। ওনার ভালোবাসায় সিক্ত হয়ে এখানে আসছে জিয়ারত করার জন্য। শুধু দেখেন, শহরের মানুষ না, দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসছে ওনার জন্য একটু দোয়া করার জন্য, রুহের মাগফিরাত কামনার জন্য। ওনার জন্য দোয়ার জন্যে সবাই আসে, অনেক দূর থেকে আসছে। আমি পঞ্চগড় থেকে আসলো, আজকে যশোর থেকে, ঝিনাইদহ থেকে আসলো। আমি ওনাদের থেকে কথা বলে জানলাম যে কেন আসলেন আপনাদের এত, বললো যে আলহামদুলিল্লাহ ওনার শুধু আমরা ওনাকে হয়তোবা হাতে মাটি দিতে পারিনি, আমরা দূরে ছিলাম, কিন্তু সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা কখন আসবো এই জিয়া উদ্যানে, এখানে এসে একটু মাজার জিয়ারত করব বা ওনাদের জন্য দোয়া করবো, এই জন্য আমরা অপেক্ষা ছিলাম। এই জন্য এখানে ভিড় আর মানুষ এই জন্যই আসে।